أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি অবশ্যই কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অতএব আছে কি কেউ যে এর দ্বারা এর থেকে উপদেশ গ্রহণ করবে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদেরকে এই শিক্ষাটিও দেন যে কোনো একটা জিনিস করতে হলে এলেমের প্রয়োজন হয়, আর এলেম তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখান আমাদেরকে, বলুন রব্বি জিদনি ইলমা, যে তোমরা দোয়া করো, হে আমার প্রতিপালক আমার এলেম বৃদ্ধি করে দাও। এই হলো আমাদের গত আজকের এই কথা। তো আজকে আমরা গত ক্লাসে যা পড়েছিলাম তা একটু দেখে নিচ্ছি। গত ক্লাসে আমাদের লাস্ট লেসন ছিল সূরাতুল ফালাক। তো আমরা প্রথমে একটু দেখে নিয়েছি সূরা ফালাকের অর্থ। আমরা পড়েছিলাম কুল অর্থ বলুন, আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, বি অর্থ নিকটে বা কাছে, রব্বি প্রতিপালকের, আল ফালাকি সকালের প্রভাতের। বলুন আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি সকালের প্রতিপালকের নিকট বা সকালের প্রতিপালকের কাছে। কিসের থেকে আশ্রয় প্রার্থনা করতেছি? মিন অর্থ থেকে, শাররি অকল্যাণ, মা খলাকা যা কিছু, মা মানে যা কিছু, খলাকা তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করছি। এবং কিসের থেকে? অমিন তিনটা জিনিসকে আল্লাহ তাআলা স্পেসিফিক করতেছেন। মা খলাকা যা কিছু তিনি সৃষ্টি করেছেন সব কিছু এর মধ্যে ইনক্লুড আছে। আর আল্লাহ তাআলা এই তিনটা এখান থেকে এই সব কিছুর মধ্যে থেকে তিনটাকে স্পেসিফিক করতেছেন। এক নম্বর অমিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব, এবং অ এবং মিন থেকে শাররি অকল্যাণ, গসিকিন অন্ধকারের, কেমন অন্ধকার? ইদা ওয়াকাব যখন তা গভীর হয়, অর্থাৎ গভীর রাতের অকল্যাণ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। দুই নম্বর ওয়ামিন শাররি এবং অকল্যাণ থেকে, কিসের? আন্নাফাথাতি ফুদানকারী নারীদের। ফিল ওকাত তারা কোথায় ফুদাই? ফিল ওকাত গিরার মধ্যে, গিঠের মধ্যে। অর্থাৎ এর ওভারঅল মিনিং হচ্ছে জাদুকর। জাদুকরের অকল্যাণ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছে। ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ, ওয়া এবং মিন শাররি অকল্যাণ থেকে, কিসের? হাসিদিন হিংসুকের, ইদা হাসাদ যখন সে হিংসা করে, হিংসুক যখন হিংসা করে তার হিংসার অকল্যাণ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। এখানে গত ক্লাসে বলেছিলাম যে এর মধ্যে একটু আল্লাহ তাআলা একটি কথা বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন বল আউযু বিরাব্বিল ফালাক, সকালের প্রতিপালকের কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। তারপর আল্লাহ তাআলা সবকিছুর কথা বলতেছেন যে মা মিন শাররি মা খালাক, যা কিছু তিনি সৃষ্টি করেছেন। এই সৃষ্ট আল্লাহ তাআলার মাখলুকাত, যা কিছু তিনি সৃষ্টি করেছেন সবই হচ্ছে তার মাখলুকাত। এই মাখলুকাতের মধ্যে থেকে যে সমস্ত নেগেটিভ সাইড গুলো আছে, ওই নেগেটিভ সাইড থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। মিন শাররি মা খালাক, তিনি যা কিছু সৃষ্টি করেছেন ওই সৃষ্টির অকল্যাণ থেকে, নেগেটিভ সাইড থেকে। তার মধ্যে তিনটা জিনিসকে স্পেসিফিক করেছেন। একটা হলো গভীর রাতের অন্ধকার, দুই নাম্বার জাদুকরের অকল্যাণ, জাদুকরের ক্ষতি, তিন নাম্বার হিংসুকের হিংসা। গভীর রাতে সমস্ত ষড়যন্ত্র, চক্রান্ত, ডাকাতি, ছিনতাই, রাহাজানি সব রাতের বেলায় হয়, তাহলে রাতটা ডেঞ্জারাস। এছাড়া জাদুকর তাহলে এই কাজগুলো রাতের বেলায় হয়ে থাকে। এছাড়া জাদুকর যখন জাদু করে এই কাজটি তারা রাতের বেলায় সম্পাদন করে, দিনের বেলায় এটি করে, রাতের বেলা এটা কি ইমপ্লিমেন্ট করে, প্ল্যান করে। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের অকল্যাণ থেকে। তাহলে রাতের বেলায় কি হচ্ছে এটাও আমরা জানি না, জাদুকর কি আমার বিরুদ্ধে জাদু করতেছে এটাও আমরা জানি না, আর হিংসুকে যে পাশে বসে বসে হিংসা করতেছে এটাও আমরা জানি না। এই তিনটা বিষয়ে একমাত্র জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কেউ জানেন না। এই জন্য আল্লাহ তাআলা এই তিনটাকে স্পেসিফিক করে বলতেছেন যে তোমরা এই তিনটা থেকে স্পেশালি আশ্রয় প্রার্থনা করো, কারণ এই তিনটা জিনিসই তোমাদের জন্য খুবই হার্মফুল, খুবই ক্ষতিকারক। তাহলে সূরা ফালাক আমাদেরকে এই শিক্ষাটা এখানে দিলেন। এবার আসি সূরাতুন নাস। আজকে আমরা পড়ব সূরাতুন নাস। এখানে আছে 6টি আয়াত, আর সাথে আমরা রুকু সেজদা এবং রুকু রুকু থেকে ওঠার তাসবিহাত এবং সিজদার তাসবিহ আমরা শিখবো ইনশাল্লাহ। তো এখানে পূর্বের নেই আমাদের শব্দ শব্দ ওয়ার্ড আপনাদের কাছে অলরেডি চলে গেছে, আপনারা দেখে পেরেছেন। তারপর আছে সূরা নাস সম্পর্কে আপনারা পড়েছেন, এটাও আপনারা গ্রুপে দেওয়া আছে।
আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো শব্দে শব্দে অর্থ। তার মধ্যে দেখেন মজার ব্যাপার হলো আমরা এই পর্যন্ত এই যে আয়াত দেখতে পাচ্ছি, এই আয়াতের 5টি শব্দের চারটে আমাদের জানা আছে। কুল অর্থ কি বলেছিলাম আমরা? কুল, বলো। বলুন। আউদু, আমি আমি আশ্রয় আশ্রয় চাচ্ছি চাই বি নিকটে, নিকটে রব্বি, বেড়ার প্রতি রব্বি আমার আমার রব প্রতিপালক। আমার প্রতিপালক। প্রতিপালক। এর আসতে বসানোর অর্থ দিবে। তাহলে রব প্রতিপালকের নিকটে আশ্রয় প্রার্থনা করতেছি। And প্রতিপালক কার প্রতিপালক? এই দেন নাসি। মানুষের, নাস এর এক বছর মানুষের ইনসান। নাস এক বছর হলো কি ইনসান, এর বহু বছর নাসুন। আরেকটি বহুবচন আছে ওনাসুন, এটা কোরআন শিবা আসে ওনাসুন। তো আপাতত একটাই শিখে, এটা বেশি আসছে। নাসুন অর্থ কি? মানুষ। মানুষ। ইনসান এক বছর, বহুবচন কি? নাসুন। উনাস, তাহলে রব্বিন নাসি অর্থ মানুষের প্রতিপালকের, রব্বিন নাসি, মানুষের মানুষের প্রতিপালকের প্রতিপালকের, বিরব্বিন নাসি, মানুষের প্রতিপালকের নিকটে। নিকট থেকে, মানুষের প্রতিপালকের নিকটে, বিরব্বিন নাসি, মানুষের মানুষের প্রতিপালকের নিকটে। প্রতিপালকের মানুষের নিকটে। প্রতিপালকের নিকটে। মানুষের প্রতিপালকের নিকটে। কুল আউযু, বলুন আমি আমি আশ্রয় আশ্রয় চাই, চাচ্ছি বলুন আমি আশ্রয় চাচ্ছি বিরব্বিন নাসি, মানুষের মানুষের প্রতিপালকের নিকটে। প্রতিপালকের মানুষের প্রতিপালকের নিকটে। মানুষের প্রতিপালকের নিকটে। এবার আসেন মালিক। একটা বলছি সূরা ফাতিহার মধ্যে মালিক ইয়াউমিদ্দিন, এখানে আসেন দেখেন এর উচ্চারণের ভিন্নতা দেখবেন। একটা হলো মালিক, কোথাও টান নেই, মিম জবর বা লাম জের লি কাফ দিয়ে পেশ করুন মালিকুন। আর একটা হলো মালিক, মিম আলিফ জবর বা লাম জের লি কাফ দিয়ে পেশ করুন মালিকুন। একটা মালিকুন, আর একটা হলো মালিকুন। আর একটা হলো মালাকুন, মিম জবর মা লাম জবর লা কাফ দিয়ে পেশ করুন মালাকুন। মালিকুন, মালিকুন, মালাকুন। মালিকুন অর্থ বাদশাহ, মালিক অর্থ বাংলায় মালিক, আর মালাক অর্থ ফেরেস্তা। এই তিনটাই কোরআন শরীফে আসছে। তাহলে খেয়াল করেন মালিকুন বাদশাহ, মালিকুন মালিক, আর মালাকুন অর্থ ফেরেস্তা। এখানে কি আসছে? মালিক আসছে। তাহলে মালিক শব্দ অর্থ হলো বাদশাহ বা অধিপতি। আর এই যে আবার নাস শব্দটা রিপিট হয়েছে, তাহলে মালিকিন নাসি অর্থ কি দাঁড়ালো? মানুষের অধিপতি বা মানুষের বাদশা। মানুষের বাদশার নিকট, মালিকিন নাসি মানুষের বাদশাহ। তারপর আসি ইলা শব্দটাও আমাদের আগে পড়া, নাসও পড়া আছে। ইলাহিন নাসি, মানুষের উপাস্য, মানুষের উপাস্য, মাবুদ। মানুষের উপাস্যের, মানুষের উপাস্য। ঠিক আছে, মালিকিন না ইলাহিন নাসি মানুষের উপাস্যের। এখানে আসেন কুল আউযু আমি আশ্রয় চাই আমি আশ্রয় চাইতেছি বিরব্বিন নাসি, মালিক, মানুষ, মানুষের, মানুষের মানুষের রবের রবের নিকট। কাছে। রবের মানুষের নিকট। রবের নিকট। এই যে বিটা আছে না, বি, খেয়াল করেন এই বি শব্দটা এই মালিক আর ইলার শুরুতে কি উজ্জ মানতে হবে। ঠিক আছে, আমরা খেয়াল করেন বি শব্দটা মালিক এবং কি ইলার শব্দ কি আমরা উজ্জ মানবো। তাহলে বিরব্বিন নাসি, মানুষের মানুষের রবের নিকটে, বিমালিকিন নাসি, মানুষের রবের মানুষের প্রতিপালকের নিকটে, অধিপতির নিকট। মানুষের বাদশার নিকটে, বিমালিকিন নাসি, মানুষের মানুষের বাদশার নিকট। বাদশার নিকটে। বাদশাহের নিকটে, ইলাহিন নাসি, মানুষের উপাস্যের মানুষের নিকটে। মানুষের অধিপতির উপাস্যের নিকটে। নিকটে। খেয়াল করেন আবার অর্থ বলতে হবে। কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় আমি চাই আশ্রয় মানুষের চাইতেছি বলুন আমি মানুষের আশ্রয় চাই নিকটে, মানুষের প্রতিপালকের কাছে। মালিকিন নাসি, মানুষের অধিপতির মানুষের নিকট। বাদশাহের নিকট, মানুষের বাদশাহের নিকটে। মালিক শব্দ অর্থ কি বললাম? বাদশাহ। বাদশাহ, মালিকিন নাসি, মানুষের মানুষের বাদশার নিকট। মানুষের বাদশাহের নিকটে, ইলাহিন নাসি, মানুষের উপাস্যের উপাস্যের নিকটে, নিকটে। মানুষের উপাস্যের নিকটে। নিকট। জি, আবার বলতে হবে কুল আউযু, আমি আমি বলুন আশ্রয় আমি চাই, বলুন, আশ্রয় চাচ্ছি। বলুন আমি আশ্রয় চাইতেছি, কুল বলুন বলুন আউযু আমি আমি আশ্রয় আশ্রয় চাইতেছি চাচ্ছি বিরাব্বিন নাসি, মানুষের মানুষের রবের প্রতিপালকের নিকটে, নিকটে।
মালিকিন নাসি, মানুষের মানুষের অধিপতির বাদশাহের বাদশাহের নিকটে নিকটে। তার নিকট, ইলাহিন নাসি, মানুষের মানুষের উপাস্য উপাস্যের নিকট উপাস্যের নিকটে। মানুষের উপাস্যের নিকটে। তাহলে বলুন, আমি আশ্রয় প্রার্থনা করতেছি মানুষের প্রতিপালকের নিকট, যিনি আমাদের প্রতিপালন করেন। মানুষের বাদশাহ, যিনি আমাদের মালিক, বাদশাহ আমাদের অধিপতি, আমাদেরকে যিনি আমাদের উপর কি কর্তৃত্ব খাটান, ছিল বাদশাহ। তিনি আমাদের হুকুম আমাদের উপর কি প্রয়োগ করেন, তিনি হলো কি মালিক, বাদশাহ, তার অধিকার আছে এটা। আর একটা ইলাহিন নাস, মানুষের উপাস্য, যিনি মানুষ একমাত্র যার উপাসনা করে। তাহলে আল্লাহ তাআলা তিনটা বৈশিষ্ট্যকে সামনে নিয়ে আসছে: মানুষের প্রতিপালক, মানুষের বাদশাহ, মানুষের উপাস্য, মানুষের বিধানদাতা। এই তিনটা বৈশিষ্ট্যকে সামনে এনে দেখেন আল্লাহ তাআলা কার কাছ থেকে, কাদের চক্রান্ত থেকে আশ্রয় প্রার্থনা করা শেখাচ্ছে। এখানে আসি আমরা, মিন অর্থ পড়ে আসছি। মিন অর্থ কি পড়ছি আমরা? থেকে হতে থেকে হতে। থেকে হতে। হতে হতে সারিন অর্থ পড়ে আসছে। সারিন অর্থ অকল্যাণ অনিষ্ট, অকল্যাণ, অমঙ্গল। আল ওয়াসওয়াসি। আল ওয়াসওয়াস শব্দের অর্থ হলো কুমন্ত্রণা। কুমন্ত্রণা দেওয়া কুমন্ত্রণা দাতা। দাতা। এ কুমন্ত্রণা দেয়, মানে বারবার দেয়। ওয়াস ওয়াসি, ওয়াওসিন ও ওয়াওসিন, খেয়াল করেন এটা রিপিট হয়েছে। তাহলে এখানে বলতে শব্দের উচ্চারণে পুনরাবৃত্তি ও প্রদর্শন করে, অর্থাৎ বারবার কুমন্ত্রণা দেয়। তাহলে আল ওয়াসওয়াস শব্দ অর্থ কুমন্ত্রণা দাতা। আচ্ছা, আল ওয়াসওয়াসু, তাহলে আল ওয়াসওয়াসু কুমন্ত্রণা দাতা কুমন্ত্রণা। মিন যিনি শাররিল কুমন্ত্রণ, ওয়াসওয়াসি, অনিষ্ট থেকে, অনিষ্ট কুমন্ত্রণ, অকল্যাণ থেকে, ওই কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে বা অকল্যাণ থেকে। যতটুকু বলবো ততটুকু অর্থ বলবেন এবং সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করবেন। মিন শাররি অকল্যাণ থেকে, আল অকল্যাণ থেকে, ওয়াসওয়াসি, কুমন্ত্রণা, দাতার কুমন্ত্রণা অকল্যাণ থেকে, শাররিল ওয়াসওয়াসি, কুমন্ত্রণ দাতার অনিষ্ট, কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে। কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে। এই কুমন্ত্রণা দাতার আরেকটি বৈশিষ্ট্য আছে। যারা দেখবেন যে মানুষের কান পরা দেয় না, কান পরা, এরা কিন্তু চুপে চুপে দেয়, এরা দিয়ে আবার ভেঙে দেয় ওখান থেকে। কি করে? যে কারোর বিরুদ্ধে কিছু উস্কানি দেয় বা কিছু কয় বলে, তারা কি করে? ওটা দিয়ে আবার পালিয়ে যায় এখান থেকে, চুপচাপ আবার পালিয়ে যায়। তো যারা পালিয়ে যায় তাদেরকে বলে খন্নাস, মানে আত্মগোপনকারী, যে নিজেকে আড়াল করে চলে যায়। খন্নাস অর্থ কি? আত্মগোপনকারী, যে সরে পড়ে, পিছে সরে পড়ে, মানে কানে কিছু বলে চুপ করে এখান থেকে বেরিয়ে যায়। যেমন আপনার বিরুদ্ধে কেউ বদনামি করলো, যখন আপনি আসলেন তখন চুপ করে এখান থেকে উঠে চলে যায়। তো এটাকে আরবিতে বলে খন্নাস। খন্নাস অর্থ কি? আত্মগোপনকারী। আত্মগোপনকারী, যে পালিয়ে যায়। বা নর্মাল মানে কি বলি, যে আত্মগোপন করে বা যে পালিয়ে যায়, তাকে বলা হয় কি? খন্নাস। তাহলে ওয়াসওয়াস অর্থ কি বললাম? ওয়াসওয়াসি, কুমন্ত্রণা দাতা কুমন্ত্রণা দাতা। আর খন্নাস আত্মগোপনকারী আত্মগোপনকারী। কুমন্ত্রণা দাতা। তাহলে কি মানে? পালিয়ে বেড়ানো কুমন্ত্রণা দাতা, অর্থাৎ কুমন্ত্রণা দিয়ে আবার পালিয়ে যায়, আড়ালে চলে যায়, তাকে বলে কি? খন্নাস। আর যে কুমন্ত্রণা দেয় তাকে আরবিতে বলে আল ওয়াসওয়াস। তাহলে আল ওয়াসওয়াসিল খন্নাসি, আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতা অনিষ্ট, আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার। মিং শাররি, অকল্যাণ অনিষ্ট থেকে থেকে, অকল্যাণ থেকে। আল ওয়াসওয়াসিল খন্নাসি, আত্মগোপনকারী আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতা কুমন্ত্রণা দাতা। হ্যাঁ, যে কুমন্ত্রণা দেয় বা বাজে পরামর্শ দেয় বা কারো বিরুদ্ধে বিরুদ্ধে কি গুজব ছড়ায়, গুজব রটায়, চুপে চুপে রটায়, দিয়ে গুজব রটিয়ে আড়ালে চলে চলে যায়। যায়। তো এই আড়ালে চলে যাওয়াটাকে বলা হয় খন্নাস, যে আত্মগোপন। আত্মগোপন করে, সরে পড়ে। আর যে কুমন্ত্রণা দেয় এটাকে বলে কি? ওয়াসওয়াস, কুমন্ত্রণা দাতা। আল খন্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতা। সবাই বলেন আল ওয়াসওয়াসিল খন্নাসি, আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতা। কুমন্ত্রণা দাতা মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাসি। আত্মগোপনকারী কুমন্ত্রণ অনিষ্ট থেকে, থেকে
অকল্যাণ থেকে, আত্মকুপনকারী কুমন্ত্রণাদাতার অকল্যাণ থেকে। আচ্ছা, খেয়াল করেন, আল্লাযী, এখন বলতেছে, এখানে আসেন, এই যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসি, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অকল্যাণ থেকে। এখন এই খন্নাস কারা বা তাদের কাজগুলা কি, এটা কিন্তু এই ওয়াসওয়াসের খন্নাসের মধ্যে কিন্তু এই কথাটা উল্লেখ নেই যে তারা কারে ধোঁকা দেয় বা কাকে কি করে, এটা এক্সপ্লেন করে, শুধু তারা কি কুমন্ত্রণা দেয়। এখন কুমন্ত্রণা কোথায় দেয় এটা কিন্তু আমাদের জানা নাই। আল্লাহ এই কথাটাকে এক্সপ্লেন করতেছে এই যে আল্লাহ দিয়ে। এই যে আল্লাযী এর বহুবচন সূরা ফাতিহার মধ্যে পড়ে আসছে, আল্লাযীনা। আল্লাযী এর বহুবচন কি? আল্লাযীনা। এই জাতীয় অর্থগুলো কি করে, পূর্বের শব্দের মধ্যে কোনো অস্পষ্টতা থাকলে আল্লাহ দিয়ে এসে পরের বাক্যের মধ্যে ওই স্পষ্ট করে। তাহলে এখানে আল্লাহ বলছেন যে আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতা তার অকল্যাণ থেকে। এখন তারা কি কাজ করে আল্লাহ সেটাকে এক্সপ্লেন করতে। আল্লাযী মানে যে, আল্লাযী অর্থ কি বলেছি আমরা? আল্লাযী অর্থ যে বা যে যিনি। যে বা যিনি, যে আল্লাযী অর্থ কি? যে বা যে যিনি। আসেন, আল্লাযী এর বহুবচন সূরা ফাতিহার মধ্যে পড়ে আসছে আমরা, আল্লাযী। আল্লাযীনা। আল্লাযীনা। আল্লাযীনা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা, এটা আল্লাযীনা আসছে ওখানে। ওই আল্লাযী ওখানে আমরা পড়ে আসছিলাম, আল্লাযী ওখানে পড়ে আসছিলাম। অর্থ কি? যে বা যিনি। আল্লাযী অর্থ যে বা যে বা যিনি। যিনি, তাহলে আল্লাযী যিনি যে যে যিনি আচ্ছা, ইউয়াসউইস আগে বলছি কি কুমন্ত্রণা দেয়। ইউয়াসউইস শব্দ অর্থ হলো যে কুমন্ত্রণা দেয়, কুমন্ত্রণা দেয়। যে কুমন্ত্রণা দেয়। ইউয়াসউইস শব্দ অর্থ যে যে কুমন্ত্রণা। কুমন্ত্রণা কুমন্ত্রণা দেয়, দেয় একটি। তাহলে আল্লাযী যে যে ইউয়াসউইস। ইসু, যে কুমন্ত্রণা দেয়, তবে আমার সাথে বলেন ইউয়াসউইসু। ওয়াসবিসু, আচ্ছা, ইউয়াসু আগে ছিল ওয়াসওয়াসি। ওয়াসওয়াস একটা নাউন, আর ইউয়াসউইসু একটা ভার্ব। এটা ভার্বের মধ্যে অর্থ হবে কি? যে কুমন্ত্রণা যে দেয়। কুমন্ত্রণা দেয়, আর ওয়াসওয়াস কুমন্ত্রণা দাতা। বুঝতে পেরেছি? দাতা। তাহলে আসেন, আল্লাযী ওয়াসউইসু, যে কুমন্ত্রণা কুমন্ত্রণা দেয়, দেয়। মন্ত্রণা যে দেয়। কুমন্ত্রণা দেয়। এই দেখেন এখানেও কি মূল অক্ষর হলো ওয়াসওয়াস। ঠিক আছে, আল্লাযী ওয়াসউইসু। যে যে আল্লাযী কুমন্ত্রণা যে দেয়, কুমন্ত্রণা দেয়। কুমন্ত্রণা কোথায় দেয়? ফি অর্থ পরে আসছে আমরা, ফি মানে মধ্যে, মধ্যে। ফি অর্থ কি? মধ্যে। মধ্যে। আর সদরুনের বহুবচন হলো সুদূরন, চেস্ট। অন্তর অর্থ কি? অন্তর চেস্ট। অন্তর 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 না সিনা। অন্তর, সিনা বলতে অন্তর উদ্দেশ্য। অনেকে বাজারের যেমন সদর, যেমন সদর রোড, সদর মানে কি? ওই মূল রোড আর কি। বুঝতে পারছেন? সদরটা বাংলায় ব্যবহার হয়। এটা সদর মানে কি? মূল রাস্তার যে সিনা, অর্থাৎ রাস্তার মূল যে জিনিসটা। তাহলে মানে রাস্তার মূল যে অন্তর, সেটাকে বলা হয় সদর। তাহলে সদরুনে বহুবচন সুদূরন। সদরুনে বহুবচন সুদূরন। সদরুনে বহুবচন কি? সুদূর, সুদূর। এখানে সুদূর আসছে, অর্থাৎ অন্তর সমূহ। আর যে রাস্তা এখানে অর্থ হবে অন্তর সমূহের। ফি সুদূরি অন্তরসমূহের অন্তর মধ্যে, সমূহে। আল্লাযী যে যে ইউয়াসবিসু কুমন্ত্রণা দেয়, কুমন্ত্রণা ফি সুদূরি অন্তরসমূহের মধ্যে, অন্তর মধ্যে। সমূহের মধ্যে। আল্লাযী ইউয়াসবিসু, যে কুমন্ত্রণা যে দেয়। অন্তর যে সমূহের মধ্যে কুমন্ত্রণা দেয়, কুমন্ত্রণা দেয়। আমি যতটুকু বলবো ততটুকু কথা বলবেন। আল্লাযী ইউয়াসবিসু যে যে কুমন্ত্রণা যে দেয়। কুমন্ত্রণা দেয়, ফি মধ্যে, মধ্যে। সুদূরি অন্তর অন্তর অন্তরসমূহের, সমূহে। অন্তর সমূহের। আন্নাসি মানুষের মানুষের, মানুষের সুদূরিন নাসি মানুষের মানুষের অন্তর অন্তর সমূহে। অন্তরসমূহে, ফি সুদূরিন নাসি মানুষের 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 অন্তরসমূহের অন্তরসমূহের মধ্যে, মধ্যে। আল্লাযী যে 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 কুমন্ত্রণা দেয়, ইউয়াসউইসু কুমন্ত্রণা দেয়, কুমন্ত্রণা দেয়। আল্লাযী ইউয়াসউইসু যে যে কুমন্ত্রণা কুমন্ত্রণা দেয়, দেয়, কুমন্ত্রণা দেয়। ফি সুদূরিন নাসি মানুষের অন্তরসমূহের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে। আল্লাযী ইউয়াসউইসু ফি সুদূরিন নাসি যে যে মানুষের কুমন্ত্রণা যে দেয় মানুষের মানুষের অন্তরসমূহের মধ্যে, মানুষের অন্তরসমূহের মধ্যে। জি,
কুল আউযু বলুন বলুন আমি আমি আশ্রয় আশ্রয় চাচ্ছি চাইছি আমি আশ্রয় চাই বিরাব্বিন নাসি প্রতিপালকের মানুষের মানুষের প্রতিপালকের নিকট নিকট, মালিকিন নাসি মানুষের 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 বাদশাহের বাদশাহর নিকট নিকট ইলাহিন নাসি মানুষের মানুষের উপাস্যের নিকট উপাস্যের নিকট মিন শাররি আহ, অকল্যাণ অকল্যাণ থেকে আল ওয়াসওয়াসিল খান্নাসি আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসি আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অকল্যাণ থেকে আল্লাযী যে যে ইউওয়াসউইসু কুমন্ত্রণা দেয় ফি সুদুরি মানুষের অন্তরসমূহের ফি সুদুরি অন্তরসমূহের মধ্যে আন্নাসি মানুষের ফি সুদুরিন নাসি মানুষের অন্তরসমূহের মধ্যে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মানুষের যে মানুষের মানুষের অন্তরসমূহের অন্তরসমূহের মধ্যে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরসমূহের মধ্যে তাহলে আল্লাহ কি করলেন এখানে? আল্লাহ প্রথমে দেখেন মানুষের বাদশার মানুষের প্রতিপালকের নিকটে, মানুষের বাদশার নিকটে, মানুষের উপাস্যের নিকটে আশ্রয় প্রার্থনা করতেছি। কাদের থেকে? কাদের কাছে আশ্রয় প্রার্থনা করতেছি? কুমন্ত্রণা দাতার, যে কুমন্ত্রণা দিয়ে পালিয়ে যায় এমন কুমন্ত্রণা দাতার অনিষ্টি থেকে, ক্ষতির থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। কি করে সে কুমন্ত্রণা দাতা? সে মানুষের অন্তরের মধ্যে দিয়ে কুমন্ত্রণা দেয়। এখন সে কে, এ কথাটা এখানে উল্লেখ নেই। আল্লাহ ওটার ব্যাখ্যা করতেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাসি। জিন্নাত অর্থ জিন, বাংলা শব্দ। জিন্নাত অর্থ কি? জিন। জিন আছে না, জিন ভূত পেতনি বলি আমরা, এই জিন। আর নাস অর্থ কি? মানুষ। মানুষ নাস অর্থ কি? মানুষ। তাহলে ওয়াসওয়াসা খালি শয়তানকে গালিগালাজ করি আমরা, এই শয়তানের সব দোষ। আল্লাহ বলে দিয়েছেন খালি শয়তানটা বলো না, তোমাদের মত তোমরা মানুষরাও আছো। বুঝতে পেরেছেন? তাহলে মিনাল জিন্নাতি, জিনদের মধ্যে থেকে জিনদের মধ্যে থেকে, ওয়ান্নাসি, মানুষের এবং মানুষের মধ্যে থেকে ওয়া এবং ওয়ান্নাসি হচ্ছে এবং নাসি, মানুষের মানুষের মধ্যে হতে, ওয়ান্নাসি, এবং 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 মানুষের মানুষের জি, আল্লাযী যে 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 ইউওয়াসউইসু কুমন্ত্রণা দেয় কুমন্ত্রণা দেয় সুদুরিন নাসি। মানুষের মানুষের অন্তরসমূহে। এখন এই যে আল্লাহ বললেন ওয়াসওয়াসিল খান্নাস, এই যে এটাকে আপনি ব্রাকেট রাখতে পারেন। এটা মূলত এর তার এই যে খন্নাসের কিভাবে ওয়াসওয়াসা দেয়, কি করে ওয়াসওয়াসার মধ্যে, বলে সে মানুষের অন্তরের মধ্যে কি ওয়াসওয়াসা দেয়। এখন এই ওয়াসওয়াস মানে কুমন্ত্রণাদাতা, হুইজ কুমন্ত্রণাদাতা, সে কে? আল্লাহ বলে এই যে এটা মূলত এটার ব্যাখ্যা, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যেও আছে কুমন্ত্রণাদাতা এবং জিন্নাতের মধ্যেও আছে। মানুষের জিনও কুমন্ত্রণা দিয়ে আড়ালে পালিয়ে যায়, এই মানুষও। আমি আপনার বিরুদ্ধে গীবত করলাম, তখন আপনি এসে হাজির হইলেন, চুপ করে মাথা নিচা করে ওখান থেকে চলে যান। তাই আল্লাহর কথার সাথে মিল আছে, বাস্তবতার সাথে অবশ্যই মিল আছে। যে আপনার বিরুদ্ধে গীবত করতেছে সে দেখুন আপনার সামনে বলবে না, সে আড়ালে বলবে। আড়ালে আপনার কথা এতগুলো আপনি আরেকজনের কানে ঢেলে দিতে চলে যাচ্ছে। তাহলে খেয়াল করেন। এবার আসেন যে আমরা একটু শব্দের সাথে অর্থটা পড়লাম, এখন আমরা এর একটু অর্থ মিলিয়ে দেখি। এতগুলো বাক্যের মধ্যে থেকে দেখি আমরা কতটুকু এটা কন্ট্রোল করতে পারছি। বল অর্থ কি? বলুন বলুন শব্দের কত নম্বর আছে বলুন তো? এই যে বলুন, আউযু, আমি আমি আশ্রয় চাইতেছি। আমি আশ্রয় চাচ্ছি, বি, ছাত্র নিকটে দ্বারা কাছের নিকটে, দ্বারা, প্রতি, সাথে। রব্বি, রবের রবের প্রতিপালকের নিকট। রবের প্রতিপালকের। আচ্ছা, প্রতিপালকের ঠিক আছে, এটা প্রতিপালকের রেখে দিই তারপরে। আচ্ছা ঠিক আছে। আন্নাসি, মানুষের মানুষের মানুষের, মালিকি, বাদশাহের অধিপতি অধিপতির। আচ্ছা, আন্নাসির আবার রিপিট হয়েছে মানুষের। তারপর ইলা আসতো, ইলা ইলা অর্থ উপাস্য উপাস্য মাবুদ। তারপর মিন অর্থ হতে থেকে থেকে হতে থেকে। হইতে শাররি অর্থ, শারর অর্থ
অকল্যাণ এটা তো অকল্যাণ, কল্যাণ, অনিষ্ট, ক্ষতি। আল ওয়াসওয়াস, কুমন্ত্রণা দাতা, কুমন্ত্রণা দাতা কুমন্ত্রণা দাতা। এই যে আসলে এখানে দাতা খন্নাস, যে পালিয়ে যায়, আত্মগোপনকারী আত্মগোপনকারী, আত্মগোপনকারী, যে পালিয়ে যায়, একই অর্থ। আল্লাযী, যে 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 বা যে আল্লাযী, জি যে বা জি যে বা যাকে যিনি দেয়। বা তাকে। জি। যাকে ইউয়াসবিসু, যে কুমন্ত্রণা দেয়, কুমন্ত্রণা দেয়, কুমন্ত্রণা দেয় মন্ত্রণা দেয়। আচ্ছা, ফি মানে মধ্যে, মধ্যে, মধ্যে সুদূর অর্থ অন্তরসমূহ, অন্তর, সমূহ। এই যে আন্নাস অর্থ, মিন অর্থ বুঝি, জিন্নাত অর্থ জিন, জি জিন, হ্যাঁ, জিন। জি আচ্ছা, এই হলো আমাদের আজকের এই অর্থ। এবার আসি আমরা, এটা তাহলে আমাদের গেল। এবার আসি আমরা জি রুকু, সেজদা এবং রুকু থেকে ওঠার সময় কি সামি আল্লাহু লিমান হামিদা, তারপর বলি রব্বানা লাকাল হামদ, এরপর বলি সুবহান রাব্বিয়াল আলা, সিজদা গিয়ে এরপর আমরা সালাম দিই, নামাজের শেষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এবার আসি আমরা তাহলে আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ অর্থ আল্লাহ, আকবার আল্লাহ অর্থ সবচেয়ে বড়। বড় আকবার অর্থ কি? সবচেয়ে সবচেয়ে বড়। বড়। সব- আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। খেয়াল করেন, কাবীরুন অর্থ বড়, আকবার সবচেয়ে বড়। বুঝতে পেরেছেন? কাবীর অর্থ কি? বড়, বড়, বড়। আকবার সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সবচেয়ে সবচেয়ে বড় বড়। কম্পেয়ার না, একটা যে সে তোমার থেকে বড় বা তুমি তার থেকে বড়, এর কম্পেয়ার করতেছে। আর আকবার এটা একেবারে সুপারলেটিভ, এর সাথে উইদাউট কম্পেয়ার। কারোর সাথে কি কম্পেয়ার চলেই না কারোর সাথে। কারোর সাথে কি আল্লাহ সবচেয়ে বড়, আনপেরালাল ঠিক আছে? আর আল্লাহর সাথে কারোর সাথে কম্পেয়ারই চলে না। আল্লাহ এত বড়, এত মহান। আমরা বলেছিলাম যে পৃথিবী কত বড় পৃথিবী, এই পৃথিবীর থেকে বড় হলো কি 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এর সূর্য থেকে আরো বড় গ্রহ আছে, স্কুটি গ্রহ, ওরা বলে 15,000 কোটি গুণ বড় সূর্য থেকেও। এবং সবই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে ঘুরতেছে। মিল্কি ওয়ে গ্যালাক্সি কত কত বড়? এক গোটা মিল্কি ওয়ে গ্যালাক্সি এক প্রান্ত থেকে যদি আপনি হাই রেজুলেশনের আপনি লাইট মারেন, লেজার লাইট মারেন, তাহলে ওই প্রান্ত পৌঁছতে পৌঁছতে 1 লক্ষ আলোক বছর লাগবে। আলোক বছর বুঝেন? 1 সেকেন্ডে 3 লক্ষ গুণ দূরে চলে যায়। 1 সেকেন্ডে, মানে সূর্য থেকে পৃথিবী থেকে চন্দ্র দিকে যদি আপনি লাইট মারেন, ওখানে পৌঁছতে মাত্র 1 সেকেন্ড সময় লাগবে। এটাকে বলে আলোক বছর। এরকম আলোক বছর লাগবে আপনার যদি স্কুটি এক গ্রহের লক্ষ এক বছর প্রান্ত থেকে আরেক প্রান্তে আপনি এই আলোটা পৌঁছতে 1 লক্ষ বছর লাগবে। আর আল্লাহ সূরা এই আয়াতুল কুরসির মধ্যে কি বলেন? ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আসন আছে, চেয়ার আছে, সিংহাসন, আসমান জমিন সবকিছুকে ঢেকে রাখছে। এখন আন্দাজা লাগান যে আল্লাহ কত বড়। এই জন্য আল্লাহর সাথে কারো কম্পেয়ারই চলে না। আল্লাহ হচ্ছেন কি আকবার, সবচেয়ে বড়। আল্লাহ আকবার শব্দ অর্থ কি? সবচেয়ে সবচেয়ে বড়। বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে বড়। জি। এবার আসেন সুবহান, তারপরে কি বলি? এখন আমরা তারপরে আল্লাহ আকবার বলে আমরা কি রুকুতে যাই, বা নামাজের শুরুতে আল্লাহ আকবার বলি, এরপর আল্লাহ আকবার বলে আমরা আবার রুকুতে যাই। রুকুতে যাই কি বলি? সুবহানা রাব্বিয়াল রব্বিয়াল আযীম। আজিম, অনেকে চিন্তা করে সব কেউ বলে রব্বিল, সুবহান রব্বিউল, রব্বিল অনেকে বুঝতে পারে না কি আজিম, বলবে এখানে। শব্দটা কি? রব্বিয়াল। রব্বি, সুবহান রাব্বিয়াল আযীম, বলেন সুবহান রাব্বিয়াল আযীম। سبحان ربي রব্বিয়াল العظيم আযীম না, আযীম। আজিম একদম পলাইটলি আজিম সফট উচ্চারণ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান সুবহান রাব্বিয়াল রাব্বিয়াল আযীম, 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 সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান সুবহান রব্বিয়াল রাব্বিয়াল আযীম, আযীম জি। সুবহান العظيم শব্দ অর্থ হলো পবিত্র, পবিত্র, নির্দোষ, ত্রুটিমুক্ত। সুবহান শব্দ অর্থ কি? পবিত্র, ত্রুটিমুক্ত। ত্রুটিমুক্ত আমরা বলি না সুবহান আল্লাহ, অর্থ কি? আল্লাহ
সকল আল্লাহ প্রকারের ত্রুটি মুক্ত আল্লাহ মহান পবিত্র পবিত্র মানে কি তার মধ্যে কোনো প্রকারের কোনো খুঁত কোনো নেই, ত্রুটি বিচ্যুতি নাই ত্রুটি দোষ বিচ্ছুতি ত্রুটি নেই। নাই নির্দোষ হ্যাঁ, নির্দোষ, তার মধ্যে কোনো প্রকারের ঝামেলা নেই। আর সুবহান শব্দ অর্থ কি? পবিত্র। আর পবিত্র আল্লাহি, আল্লাহ, তার অর্থ কি দাঁড়ালো? সুবহান আল্লাহি, আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র। আর এখানে কি আছে? সুবহান রব্বি, আল্লাহ পবিত্র আল্লাহ সুবহানা হচ্ছে পবিত্র পবিত্র রব অর্থ কি হচ্ছে? প্রতিপালকের রব্বি হচ্ছে পবিত্রতা আমার রব প্রতিপালকের পবিত্রতা আমাকে শুধু যতটুকু প্রশ্ন হয় ততটুকু, সবাই যদি ডাবল ডাবল অর্থ বলেন তাহলে তো খাও খাওয়া লেগে যাবে। টু দ্য পয়েন্ট অর্থ বলবো। রব্বি অর্থ কি বলেছি? আমার রব প্রতিপালক আমার রব আমার রব। সাথে কি ই আসতো, ইয়াটা আগের অক্ষরে সাকিন আসছে কারণে ইয়াটা জবর আসছে, রব্বিয়া হয়ে গেছে, মনে তো এখানে রব্বি। ঠিক আছে, তাহলে রব্বি অর্থ কি? আমার আমার রব রব আমার রব প্রতিপালক তাহলে সুবহানা রব্বি, আমার রব আমার পবিত্র আমার আমার প্রতিপালক রব প্রতিপালক পবিত্র। সুবহান শব্দ অর্থ কি? পবিত্র পবিত্র রব্বি, আমার রব আমার 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 রব রব। রব্বি, আমার রব আমার আমার রব সুবহানা রব্বি, আমার আমার রব রব পবিত্র আমার রব পবিত্র আমার রব পবিত্র। সুবহানা পবিত্র রব্বি। আমার আমার রব আমার পবিত্র রব পবিত্র পবিত্র আবার আল আদিম, আল আসার কারণে পেশ হয়েছে এখানে। মূলত তিনি মহান আদিম, আদিম অর্থ কি? তিনি বিশাল, মহান বিশাল মহান। তার মহান বিশালতার কোনো শেষ নেই, তার বিশালতার কোনো শেষ নেই। বললাম না, শেষ আল্লাহর নেই আরশ সারা পৃথিবীর সমস্ত গ্রহকে আল্লাহ তাআলা ঢেকে রাখছেন। এই সমস্ত গ্রহ বলা হয় পৃথিবীতে যত বালিকণা আছে এর থেকেও বেশি গ্রহ এই আকাশে ঘুরতেছে, এই প্রথম আকাশের নিচে ঘুরতেছে এগুলো আল্লাহর উপর। এর উপর কি আরো 6টা আকাশ আছে, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম। তাহলে বুঝেন, তাহলে কত বিশাল আকাশ আর আল্লাহর আসনটা কত বড়। তাহলে আল্লাহ হলেন কি? সুবহানাল্লাহ আদিম, তিনি কি? মহান। আদিমুল শব্দ অর্থ কি? মহান, মহান বিশাল শক্তিশালী, বিশাল শক্তিশালী। মহান মহান কি? বিশাল আজিম আর হচ্ছে আদিম মহান মহান। আর আল অর্থ কি পরে আসছে? সমস্ত যিনি সমস্ত না, টাটি সমস্ত, যে, যিনি বা টাটি। এ এখানে যে বা যিনি, যিনি অর্থ আসবে এখানে। যিনি হ্যাঁ মহান, তার টিটা যে, যিনি, আর একটা হলো সমস্ত বিশাল। ঠিক আছে, আর কি সমস্ত। তাহলে এখানে কি আল আসে কেন? এখানে যিনি অর্থ আসবেন। তাহলে সুবহান রব্বি আমার রব পবিত্র রব পবিত্র আমার রব আল পবিত্র আদিম, যিনি যিনি মহান মহান মহান। সুবহান রব্বি পবিত্রতা আমার রব আমার রব পবিত্র পবিত্র আমার আল রব আদিম, পবিত্র যিনি যিনি মহান মহান যিনি যিনি মহান। পবিত্র যিনি মহান আল্লাহু আল্লাহ আকবার, আল্লাহ সবচেয়ে বড় সবচেয়ে বড় সুবহানা পবিত্র পবিত্র রব্বি আমার আমার রব আমার রব আল আদিম, যিনি যিনি মহান যিনি যিনি মহান। মহান আচ্ছা, তাহলে আমরা কি রুকুতে যাই কি বলি? আল্লাহু আকবার বলে রুকুতে যাই। রুকুতে যে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার অথবা 9 বার পড়বো আমরা। ঠিক 9 বার আছে, তাহলে আমরা কি বলে আসলাম? ওখানে আল্লাহর গুণগান গেয়ে আসলাম, তাই না? সুবহানা রাব্বিয়াল আযীম, আমার আল্লাহ পবিত্র, যিনি মহান। না সুরকের মধ্যে গেলে পড়লাম, পরে আবার ইমাম সাহেব কি বলে? সামি সামি আল্লাহ আল্লাহ লিমান সামি হামিদা, আল্লাহ সামি আল্লাহু লিমান হামিদাহু। লিমান হামিদা সামি আল্লাহু সামি আল্লাহু মানে লিমান আল্লাহ আমি তো শোনেন মানে বলি না, হ্যাঁ, আমার সাথে বলেন শুধু, আর আগে উচ্চারণটা করি। সামি আল্লাহু সামি সামি আল্লাহু আল্লাহু লিমান হামিদা, লিমান লিমান হামিদা সামি লিমান আল্লাহু হামিদা লিমান হামিদা। সামি সামি আল্লাহু আল্লাহু লিমান লিমান হামিদা হামিদা এটা কিন্তু আইন, আইন না বললে অন্য কোনো অক্ষর উচ্চারণ হলে অর্থ বিকৃত হবে। জি, সামি আল্লাহু লিমান হামিদা। সামি আল্লাহু লিমান লিমান হামিদা হামিদা সামিয়া অর্থ শুনেছে, সামিয়া অর্থ কি? শুনেছে শুনেছেন বা শুনেছেন, শোনা শুনেছেন, শোনা না, শুনেছেন, একটা ভার্ব, শুনেছেন
বারের মধ্যে ভার্ব। অ্যাকশন থেকে শোনা মানে একটা নাউন, সামউন শব্দ অর্থ শোনা, শ্রবণ করা। আর সেখান থেকে সামিয়া অর্থ শুনেছেন। কে শুনেছেন? আল্লাহু, আল্লাহ। তাহলে সামিয়া আল্লাহু, আল্লাহু আল্লাহ শুনেছেন, জি সামিয়া আল্লাহু, আল্লাহ শুনেছেন, জি। লিমান অর্থ তাকে যে, লিমান অর্থ কি? তাকে যে, তাকে যে। লিমান অর্থ সব জায়গায় একই অর্থ আসবে। লিমান অর্থ তাকে যে, লিমান যে অর্থ তাকে তাকে যে, জি লিমান। তাকে তাকে যে যে, সামিয়া আল্লাহু আল্লাহ শুনেছেন, শুনেছেন, লিমান, তাকে তাকে যে যে, সামিয়া আল্লাহু লিমান, আল্লাহ নাকে শুনেছেন, যে আল্লাহ আল্লাহ শুনেছেন তাকে, আল্লাহ শুনছেন তাকে যে, হামিদা অর্থ প্রশংসা করেছে, হুমানে তা, হামিদাহু, তার মানে প্রশংসা করেছেন, তার প্রশংসা করেছে, হামিদাহু, তার তার প্রশংসা প্রশংসা করেছেন, করেছে, সামিয়া আল্লাহু, আল্লাহ আল্লাহ শুনেছেন, শুনেছেন হামিদাহু। যে তার প্রশংসা তাকে করেছেন। যে তার প্রশংসা করেছে। তাকে যে তার প্রশংসা করেছে। আমরা কেবল রুকুতে যে আল্লাহর প্রশংসা করে আসলাম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা। ইমাম সাহেব বলতেছে কি, তোমরা যে রুকুতে যে যা বললা ওটা আল্লাহ শুনেছেন। সামি আল্লাহু, আল্লাহ শুনেছেন, লিমান তাকে যে, হামিদাহু তার হামিদা প্রশংসা করেছে। তার প্রশংসা বুঝতে পেরেছেন? তাহলে আজকে ইমাম সাহেবের তার ভাষা বুঝছেন প্রশংসা ইমাম সাহেব করেছে। কি বলেন আমাদের মধ্যে। জি সামি আল্লাহু আল্লাহ আল্লাহ শুনেছেন আল্লাহ শুনেছেন, শুনেছেন আল্লাহ শুনেছেন, লিমান হামিদাহু, তাকে তাকে যে তার যে তাকে যে প্রশংসা তার করেছেন, প্রশংসা প্রশংসা করেছেন, করেছেন, লিমান তাকে তাকে যে যে হামিদাহু, তার তার প্রশংসা প্রশংসা করেছেন, করেছে। জি প্রশংসা সামি আল্লাহু আল্লাহ শুনেছেন, আল্লাহ আল্লাহ শুনেছেন শুনেছেন, শুনেছেন লিমান তাকে তাকে যে যে তাকে 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 হামিদাহু, যে তার প্রশংসা করেন, প্রশংসা প্রশংসা করেছেন। করেছেন। প্রশংসা করেন। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ আল্লাহ শুনেছেন, শুনেছেন, আল্লাহ তিনি তার শুনেছেন প্রশংসা তাকে করেছেন। যে তার প্রশংসা করেছে, আহ আল্লাহ শুনেছেন তাকে যে তার যে তার প্রশংসা প্রশংসা করেছে। করেছে। আচ্ছা, এবার আসি, ধনে কথা বলেন, মুক্তাদির তো খুশি মাশাআল্লাহ, আল্লাহ শুনছেন। মুক্তাদিরা কি উত্তর দেয়? রব্বানা। রব্বানা, হে রব্বানা, রব্বানা, আমাদের রব, রব্বানা হচ্ছে আমাদের হে রব, আমাদের রব, অর্থ বলেন, রব্বানা অর্থ কি? হে হে আমাদের রব। আমাদের আমাদের রব, মানে কি? হে আমাদের রব। রব, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের রব, রব্বানা হে হে আমাদের আমাদের রব, রব, ওয়ালাকা, এবং খেয়াল করেন, এবং এবং যে আপনার খেয়াল করেন, ওয়া মানে এবং 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 এবং, ঠিক আছে। তারপরে লাকা অর্থ লামানের জন্য, আপনার জন্য, কামানে মা, মানে আপনার, আপনার জন্য, কামানে আপনার, ঠিক আছে। এবং আপনারই ওয়া এবং, এবং আপনার জন্য, এবং 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 আপনার লাকা, আপনার জন্য জন্য হামদু প্রশংসা ওয়া মানে এবং, লামানের জন্য, কামানে কি আপনার, আপনার, ওয়ালাকা, এবং এবং আপনার আপনার জন্য, জন্য, এবং এবং আপনার জন্য আপনার জন্য, ওয়ালাকা, এবং আপনার এবং জন্য। আপনার জন্য, রব্বানা এবং আপনার ওয়ালাকা, জন্য হে 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 আমাদের আমাদের প্রতিপালক, রব এবং আপনার আপনার জন্য জন্য আপনার জন্য আলহামদু, সকল সমস্ত প্রশংসা প্রশংসা, সকল প্রশংসা, প্রশংসা। রব্বানা ওয়ালাকাল হামদু, হে আমাদের হে রব হে আমাদের আমাদের রব, প্রতিপালক, হে আপনার আমাদের জন্য আপনার রব সকল জন্য, প্রশংসা। এবং আপনার জন্য আপনার জন্য সকল প্রশংসা। সকল প্রশ্ন। খেয়াল করেন, অনেকে বলে সামি আল্লাহু লিমান হামিদার উত্তরে রব্বানা লাকাল হামদু, ঠিক আছে, ওয়ালাকাল হামদু, ঠিক আছে, লাকাল হামদু ঠিক আছে, ওয়াও মানে এবং আসবে, শুধু এতটুকুই। ওয়া না থাকলে হবে লাকাল হাম, আপনার জন্য সমস্ত প্রশংসা, হে আমাদের রব আপনার জন্য সকল প্রশংসা। আর ওয়াও আসলে এবং আপনার জন্য সকল প্রশংসা, দুইটাই ঠিক আছে। কথা বুঝতে পারলেন? এবার আসেন, এখানে আসি আমরা। রব্বানা হে 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 আমাদের আমাদের রব, রব, ওয়ালাকা এবং আপনার জন্য, আপনার জন্য এবং হে আপনার জন্য, আমাদের এবং রব, আপনার আল জন্য হামদু। সকল প্রশংসা। সকল এবং প্রশংসা। আপনার আল্লাহ বলে আমরা রুকুতে গেছি, তারপর রুকুতে কি বলছি? সুবহানা রাব্বিয়াল আযীম, সমস্ত প্রশংসা আমার প্রতিপালক পবিত্র যিনি মহান। তারপর ইমাম সাহেব বলতেছে, তোমরা যে প্রশংসা করে আসলা, আল্লাহ কিন্তু এটা আমি আল্লাহ লিমান হামিদা, আল্লাহ শুনেছেন তাকে যে তার যে প্রশংসা তার করেছে। প্রশংসা করেছে। এতে খুশি, মাশাআল্লাহ, আল্লাহ শুনছেন,
তাহলে আমরা আরো প্রশংসা করি। মুক্তিদার কি বলে? রব্বানা ওয়ালাকাল হামদ। হে হে আমাদের 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 রব প্রতিপালক, এবং আপনার জন্য সকল প্রশংসা। আপনার জন্য আপনার জন্য সকল কি? প্রশংসা। এই জন্য ওয়ালাকাল হামদ পরে এখানে, এবং আপনার জন্য আরো সকল প্রশংসা। প্রশংসা। ঠিক আছে, আগে তো শুধু বলছে আমার প্রতিপালক তিনি পবিত্র। যখন মুক্তাদির ইমাম সাহেব বলছে যে আল্লাহ আপনারা যা বলে আসলেন রুকুতে, এটা কিন্তু আল্লাহ শুনছেন। মুক্তাদিরা খুশি, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আপনার জন্য সমস্ত প্রশংসা। আগে তো একটা করেছিলাম যে আপনি পবিত্র, এখন বলতেছে কি রব্বানা, হে আমাদের রব, ওয়ালাকাল হামদু, আপনার জন্য সমস্ত সকল প্রশংসা। 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 ঠিক আছে। সমস্ত প্রশ্ন আচ্ছা, এরপরে কি বলে মুক্তাদিরা? এরা বলে আবার সেজদার মধ্যে চলে যায়। আমরা কি বলি সেজদার মধ্যে? সুবহান সুবহান রাব্বিয়াল আলা। সুবহান রাব্বি, এটা তো পড়ছি আমরা। সুবহান হ্যাঁ, রাব্বি অর্থ কি? পবিত্র, পবিত্র হে আমাদের আমার রব, হে রব আমাদের রব পবিত্র, আমার প্রতিপালক, আমার প্রতিপালক তিনি কি? পবিত্র, পবিত্র। আমার প্রতিপালক তিনি পবিত্র। পবিত্র। আচ্ছা, আমার প্রতিপালক পবিত্র। এখানে কি আল আজিমের জায়গায় এখানে শুধু আল আলা আসছে। এখানে কি আলা মানে আসছে? সর্বোচ্চ, আলা, আলা আলা উঁচু, সুউচ্চ সুউচ্চ। সুমহান। আল্লাহ কি সুউচ্চ। একটা হলো সুউচ্চ, বড়, দুইজনের মধ্যে সবচেয়ে একজন বড়। একজন সবচেয়ে বড়, আরেকটা হলো সুউচ্চ। খেয়াল করেন, সুউচ্চ। এই যে কাবিরুন বড়, আকবার সবচেয়ে বড়, সগির মানে ছোট, আকসার সবচেয়ে ছোট, কাসিরুন বেশি, আকসারও সবচেয়ে বেশি, আলিয়ুন মানে কি উচ্চ, আর আলা সবচেয়ে উচ্চ, সবচেয়ে উঁচু সুউচ্চ, সুউচ্চ। সুউচ্চ। সবার আলা অর্থ কি? উপরে। সুউচ্চ। তাহলে সুবহান রাব্বি, আমাদের রব পবিত্র, আমার রব রব পবিত্র, আমার রব আমার রব পবিত্র, পবিত্র। জি। তাহলে আমার প্রতিপালক তিনি কি? পবিত্র। আল পবিত্র, আলা, রব উচ্চ পবিত্র, সর্বোচ্চ, সবার যিনি উপরে। সুউচ্চ, যিনি সুউচ্চ, সুউচ্চ। বা সর্বোচ্চ বলতে পারেন, যিনি সর্বোচ্চ। বুঝতে পেরেছেন? যিনি সুউচ্চ বা সর্বোচ্চ। সর্বোচ্চ। আচ্ছা, তাহলে এখানে আসি আবার বাক্যের মধ্যে থেকে পড়ি আমরা। সুবহান রাব্বি আমার আমার রব রব পবিত্র, রব পবিত্র, আল আলা, যিনি যিনি সুউচ্চ, সুউচ্চ। যিনি সর্বোচ্চ, সুবহান রাব্বি, যিনি সুউচ্চ, সুবহান রাব্বি আমার রব পবিত্র, আমার আমার রব রব পবিত্র, পবিত্র, আল আযীম, যিনি মহান। মহান, যিনি সুউচ্চ, মহান, যিনি যিনি সুমহান। যিনি মহান, 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 যিনি কি? যিনি সুমহান। মহান। 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 তারপর আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত শান্তি আপনার সমস্ত বর্ষিত হোক। শান্তি শান্তি আ- আলাইকুম আপনাদের উপর আলাইকুম আপনাদের উপর, বর্ষিত হোক, এবং রহমত, এবং আল্লাহর রহমত, এবং ওয়া আল্লাহর রহমত, রাহমাতুল্লাহ, এবং কি? আল্লাহর এবং রহমত। আল্লাহর রহমত। আমরা নামাজের শেষে কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। আবার এই সাথে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং আপনাদের উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। এই হলো আমাদের কি? নামাজ। তাহলে এখানে খেয়াল করেন, আমরা মোটামুটি নামাজের, তাহলে এবার আবার অর্থ বলতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে আল্লাহ বড়, সবচেয়ে বড়। সবচেয়ে বড়। আচ্ছা, সুবহান রাব্বিয়াল আযীম। আমার রব মহান আমার রব পবিত্র। পবিত্র, যিনি মহান, যিনি মহান, সুমহান। সামি আল্লাহু লিমান হামিদা। যিনি আল্লাহর আল্লাহ প্রশংসা করেন, আল্লাহ আল্লাহ তার শুনেছেন কথা তাকে শোনেন। প্রশংসা করে, যে তার প্রশংসা করেছে। রব্বানা ওয়ালাকাল হামদ। হে হে আমাদের আমাদের রব আমার এবং রব এবং তোমার আপনার জন্য সকল তোমার জন্য প্রশংসা। প্রশংসা, আমাদের প্রতিপালক এবং আপনার জন্য সকল প্রশংসা। প্রশংসা। সুবহানা রাব্বিয়াল আ'লা। আমা আমার আমার রব আমার পবিত্র, রব, তোমার যিনি উপর সর্বোচ্চ, সুমহান। সুউচ্চ। যিনি সর্বোচ্চ, সর্বোচ্চ। আসসালামু আলাইকুম সমস্ত সকল শান্তি শান্তি সকল শান্তি আপনাদের জন্য তার বর্ষিত উপর হোক, আমাদের ওয়া উপর। রাহমাতুল্লাহি, এবং এবং রহমত আল্লাহর এবং রহমত বরকত। বর্ষিত হোক। এবং রহমত, আল্লাহর আল্লাহর রহমত। রহমত বর্ষিত হোক। আচ্ছা, এবার আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, আচ্ছা। আল্লাহু আল্লাহ 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 আকবার, সবচেয়ে সবচেয়ে বড়, সবচেয়ে বড়। বড়। সবচেয়ে বড়।
সুবহানা পবিত্র 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 রব্বি আমার রব প্রতিপালক আমার রব আমার রব আমার রব আমার প্রতিপালক। আচ্ছা, আল আযীম যিনি তিনি মহান 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 যিনি মহান মহান। তিনি মহান সামিআ শুনেছে শুনেছেন শুনছেন তিনি শুনেছেন শুনেছেন। আচ্ছা, লিমান তাকে তাকে যে যে দে তাকে যে, হামিদাহু তার যে প্রশংসা তার প্রশংসা করে প্রশংসা করেছেন, তার প্রশংসা করেছেন। রব্বানা আমাদের হে হে আমার রব আমার প্রতিপালক প্রতিপালক হে আমাদের রব প্রতিপালক। প্রতিপালক আচ্ছা, ওয়ালাকা এবং আপনার জন্য সুউচ্চ আপনার জন্য আপনার জন্য ও আপনারই জন্য আপনার জন্যই আপনারই। আচ্ছা, জন্য। আলহামদু সমস্ত সমস্ত সকল প্রশংসা প্রশংসা সমস্ত প্রশংসা সকল প্রশংসা সমস্ত প্রশংসা। তারপরে কি? তারপর রিপিটের শব্দ আল আল আলা সুউচ্চ যিনি যিনি সুউচ্চ সুউচ্চ যিনি মর্যাদাবান, যিনি সুউচ্চ মর্যাদাবান। উচ্চ মর্যাদাবান। এই হলো যিনি শব্দ। সুউচ্চ ঠিক আছে, এবার আসি আমরা শেষের দিকে চলে আসি। আচ্ছা, অর্থের দিকে এখানে আসি আমরা। জি, এবার দিয়ে আমরা কতটুকু পারি। যিনি মহান যিনি ও আলা আল ও আলা আযীম আল আযীম আল আযীম আহ, আজিম 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 আল আদিম, এবং আপনার জন্যই আজিম ওয়ালাকা লাকা ওয়ালাকা ও আলাকা লাকা সকল প্রশংসা আলহামদু 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 আমার প্রতিপালক। রব্বি রব্বানা রব্বি হে আমার রব্বি প্রতিপালক, রব্বানা রব্বি রব্বি হে আমাদের প্রতিপালক। হে আমাদের প্রতিপালক হচ্ছে রব রব্বানা শুনেছেন রব্বানা শুনেছেন। রব্বানা সামিআ 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 পবিত্র পবিত্র সুবহানা সুবহান সবচেয়ে বড় সুবহানা সবচেয়ে বড় আল্লাহু আকবার আকবর আল্লাহু আকবার আকবার আকবর, আকবার 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 যে তার প্রশংসা করেছে। লিমান লিমান হামিদা হামিদা লিমান লিমান হামিদা যে তার প্রশংসা করেছে। লিমান লিমান হামিদা হামিদা হামিদাহু লিমান হামিদাহু 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 তাকে হামিদাহু যে তাকে যে, লিমান 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 মান যিনি সুউচ্চ। আলা ওয়া আল আলা আলা আল আলা যিনি সুউচ্চ। আচ্ছা, এই হলো আমাদের আজকের এই লেসন। আগামী ক্লাসে আমরা পড়বো ইনশাল্লাহ সূরা আনামের ৭৯ নম্বর আয়াত। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মুশরিকিন তারপর আমরা পড়বো সুবহানাকা, নামাজের সানা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা লা গায়রুক। ইলাহা গায়রুক। তারপর বলবো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ঠিক আছে ইনশাআল্লাহ, এটা হবে আমাদের আগামীর পড়া। এখানে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন প্লিজ। তা তা হুজুর আমার একটা প্রশ্ন আছে এখানে, কি? যে লাস্টে যে সালাম দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই সালামটা কাকে দিচ্ছি, ডান পাশে এবং বাম পাশে? আমার ডান পাশে মুসল্লি আছে, আর কেউ থাকুক না থাকুক ফেরেশতা আছে। এখন ডান কাতে ফেরেশতা কিরামান কাতিবিন, ঠিক আছে, ফেরেশতা আছে, তাকে দিচ্ছি। এবং প্রত্যেক মানুষের সাথে একটা করে অদৃশ্য জিনিস থাকে, এটা সবাই আমরা জানি। আর কেউ থাকুক না থাকুক, এ পাশে ফেরেশতা থাকতে পারে আল্লাহ তাআলা, এই পাশে ফেরেশতা থাকতে পারে। আল্লাহর হাজারো ফেরেশতা আমাদেরকে প্রোটেকশন দিচ্ছেন, ঠিক আছে। হাজারো ফেরেশতা বিভিন্ন কাজে নিয়োজিত আছেন। তো ডান পাশে জিন থাকতে পারে, ফেরেশতা তো আসছেই, মানুষও থাকতে পারে। তো ডান পাশে ফেরেশতাদেরকে সালাম দিচ্ছি, এ পাশে ফেরেশতাদেরকে সালাম দিচ্ছি, এবং যারা মুসল্লিয়ানে কেরাম আছে তাদেরকে আমরা সালাম দিচ্ছি। ঠিক আছে, তাহলে সবাইকে সালাম। তাহলে ডান পাশে যখন সালাম দিচ্ছি বা বাম পাশে যখন সালাম দিচ্ছি, তখন তো আমাদের দৃষ্টি বা নজর আমাদের ঠিক ঘাড়ের এখানে থাকবে, মানে মুসল্লি বরাবর তো থাকবে না নাকি, মানে ফেরেশতা যে জায়গায় থাকে না, ধরে নেই আমরা। ডান পাশ আর বাম পাশ বুঝতে পারছেন, একজিটি ওই গাড়ির দিকে তাকাইতে হবে এমনটা জরুরি না, সাইড হলেই হয়েছে। ঠিক আছে, যেমন আচ্ছা আমি আচ্ছা আপনাদের সাথে কথা বলতেছি,
তো মানে প্রত্যেকজন ইন্ডিভিজুয়াল তো চোখ দিয়ে দেখা যাবে না, সামনে জি সালাম দিচ্ছে আর কি, সামনে দেখতেছি সবাই আমার সামনে আছে, অডিয়েন্স যারা আছেন মানে সবাই তো আমাকে দেখতেছেন যে আমি তার দিকে তাকিয়ে আছি। তো আমরা এদিকে সালাম দেবো, যে থাকুক সেই সালামের আমাদের কি অডিয়েন্স। ঠিক ও আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আহ, আমি একটা কোশ্চেন ছিল, এটা হুম। হলো সুবহানা রাব্বিয়াল আজিম এন্ড সুবহানা রাব্বিয়াল আলা, দুই এখানে দুইটা বাক্যেই আল্লাহর প্রশংসা করা হচ্ছে। তো আমরা সুবহানা রাব্বিয়াল আজিম এটা মানে রুকুতে, আর সুবহানা রাব্বিয়াল আলা সিজদাতে বলতেছি। কেন এটা বলতেছি হুজুর, আপনি কি একটু আমাকে নবী আলাইহিস আহ, দেখেন, নবী আলাইহিসসালাম রুকুতে আজিম বলেছেন আর সেজদাতে আলা বলেছেন। নবী আলাইহিসসালাম যেটা বলেছেন সেটাই আমাদের জন্য আদর্শ। ঠিক আছে। তাছাড়া আপনি যদি নাও বলেন, ওই রুকুতে এমনি গেলে আপনার নামাজ হয়ে যাবে, এটা পড়া ফরজ না। ঠিক আছে। আপনি অন্য কিছু পড়তে পারেন, তবে নবী আলাইহিস সালাম আমাদেরকে এটাই পড়তে বলেছেন, অতএব না, এটাই বলতে আমি জাস্ট মানে দুইটার মিনিং তো প্রায় সেম। না। এই যে সুন্দর একটা কথা সুবহানা বলছেন। রাব্বিয়াল আজিম, না না, আমি হ্যাঁ আপনার প্রশ্ন সুবহানা আমি যে রাব্বিয়াল আজিম সুবহানা রাব্বিয়াল আলা, জি 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 আমার কথাও আপনি সুন্দর কথা বলছেন। সাধারণত জি জি ভাষার একটা সৌন্দর্য আছে দেখবেন। আপনি যদি জি ভালো, আপনাকে বললাম যে রানা ভাই অনেক ভালো মানুষ, ভালো ভালো ভালো, বা খালি ভালো বলো, আর কোনো প্রশংসার শব্দ নাই? আছে, আরো আছে। তো জি জি জি, ভাষার ভ্যারাইটি, আরো ভিন্ন ভিন্ন ভালো, শব্দ প্রশংসা করে মানুষকে এই আপনার প্রবন্ধটাকে আরো সুন্দর করে তোলে। ঠিক আছে। হুম। তো আমরা যে হুম। নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা বিভিন্ন করতেছি, এটা একটা সৌন্দর্যের অংশ। রব্বি মানি তো আমার রব, হুম। যে এরপরে এখানে যে একটা ইয়া আসছে, তো ইয়াটার উপরে আবার জবর হইছে এখানে, এটা একটু কনফিউশন হয়ে গেছে, যদিও আগে বলছিলেন, ও আবার জানা সেটা হলো। বলি আমি। শব্দটা হলো কি, রব্বুন অর্থ প্রতিপালক। ঠিক আছে, রব্বুন শব্দ অর্থ কি, প্রতিপালক। প্রতিপালক। আর আমার শব্দ এটাকে কিভাবে, আমার এটা কি বলা হয়, ই শব্দ, এটা ইয়া সাকিন, আর আগে, এর আগে সবসময় জের আসে। এটা হলো পূর্ব একটা এটা প্রনাউন এটা। ঠিক আছে। এই ইটা মানে এটা একটা ই শব্দ এটা। তো যে এটা সবসময় একটা বলে অ্যাটাচ প্রনাউন। এই শব্দটা সবসময় যে শব্দের সাথে অ্যাটাচ হয়ে আসবে ওই শব্দের নিচে জের আসবে। যেমন রবের সাথে আসতে রব্বি হবে এখানে। হুম। ঠিক আছে। তাহলে ই মানে আমার, রব মানে প্রতিপালক, তাহলে রব্বি আমার প্রতিপালক। কথা বুঝতে পেরেছি। মূলত শব্দটা কি রব্বুন, তার সাথে অ্যাটাচ প্রোনাউন ই আসছে। ই আসার কারণে ইয়া সাকিন অটোমেটিক্যালি তার আগে অক্ষরে জের আসবে। এই জন্য রব্বি হয়েছে এখানে। সামটাইম ইয়াটাকে উজ্জ্ব রেখে শুধু ইয়ার পরিবর্তে জেডটাকে রাখা হয়, জের অর্থ আসলে একই অর্থ দিবে, রব্বি। কথা বুঝতে পেরেছি। শুধু রব অর্থ আমার না, ই যোগ হওয়ার কারণে হবে কি আমার, রব্বি না, আমার প্রতি। পরে তো এটা জবর হইছে, মানে রব্বিয়া, না ও আচ্ছা রব্বি। আচ্ছা, আরবি একটা নিয়ম হলো খেয়াল করেন। যেমন রব্বি এখানে, রব্বি ইয়া সাকিন, ইয়া, তাই না, রব্বি ইয়া সাকিন, তার আগের শব্দ কিন্তু আল যুক্ত শব্দ এটা। ঠিক জি আছে। জি এখানে জি কি আসছে, আদিম আসে তারপরে, খেয়াল করেন। এখানে মূলত এটা সাকিন, এটা এই লামটা সাকিন, কিন্তু ইয়াও সাকিন লামও সাকিন, তাহলে দুই সাকিন দেখাতে পড়া যায় না। এই জন্য এই ইয়ার শেষে জবর দেওয়া হয়েছে সাকিনের কারণ, যাতে করে এই শব্দ, এই বাক্যটাকে হুম। উইদাউট ব্রেক এটাকে পড়তে পারি। এই জন্য এই সাকিনটাকে জবরে রূপান্তর করা হয়েছে, রব্বিয়াল আচ্ছা। হয়েছে। এখানে জি জি মূলত জবর নেই, জবর দেওয়া হয়েছে এর ফ্লোটা যেন ঠিক থাকে, দুইটার কানেকশন যেন ঠিক থাকে, মাঝখানে যেন শ্বাস ফেলতে না হয়, ব্রেক না আসে। সেই জন্য এটাকে সাকিনটাকে জবরে রূপান্তর করছে, রব্বিয়া হয়েছে। কথা বুঝতে পারলাম। জি 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 জি, এতটুকু জানতাম না অবশ্য, জি ভালো হয়েছে। থ্যাংক ইউ।